এবার কেউ বাঁচবি না। একটা সময় ছিল যখন কুসুমপুর গ্রামের জঙ্গলের ভেতর কেউ ঢুকত না রাতে, কারণ সেখানে ছিল এক আশ্চর্য আম গাছ, যার প্রতিটি আম জ্বলজ্বল করত অন্ধকারে, আর সেই গাছ পাহারা দিত এক অভিশপ্ত আত্মা, কলি রাক্ষস। একটা গ্রাম আছে, খুব একটা বড় নয়, আবার খুব ছোট নয়। নাম তার কুসুমপুর। নাম শুনে ভাবছো ফুলের মতো মিষ্টি একটা জায়গা? হ্যাঁ, ঠিক ধরেছ। কিন্তু শুধু ফুল নয়, এই কুসুমপুরে আছে স্মৃতি, আছে অভিশাপ, আছে ভয়, আর আছে কিছু অব্যাখ্যাত কাহিনী। এই গ্রামের রাস্তা পাথরে বাঁধানো নয়, এখানে মাটির গন্ধ ভেসে বেড়ায় বাতাসে। ধানের গন্ধ, ভোরের কুয়াশা, আর সন্ধেবেলার শঙ্খধ্বনি, সব মিলিয়ে একটা পুরনো দিনের কবিতা যেন। প্রতিটা ভোর এখানে জন্ম নেয় নতুন করে, আর প্রতিটা রাত কিছু না কিছু চুরি করে নিয়ে যায়। এই গ্রামের রাস্তা পাথরে বাঁধানো নয়, এখানে মাটির গন্ধ ভেসে বেড়ায় বাতাসে। ধানের গন্ধ, ভোরের কুয়াশা, আর সন্ধেবেলার শঙ্খধ্বনি, সব মিলিয়ে একটা পুরনো দিনের কবিতা যেন। প্রতিটা ভোর এখানে জন্ম নেয় নতুন করে, আর প্রতিটা রাত কিছু না কিছু চুরি করে নিয়ে যায়। গ্রামের পশ্চিম দিকের শেষ মাথায় একটা ভাঙা মন্দির। কারা বানিয়েছিল কেউ জানে না, কিন্তু গ্রামের সবচেয়ে পুরনো মানুষ, বৃদ্ধ হেমন্ত কাকা, বলেন ওই মন্দিরেই আটকে আছে কুসুমপুরের প্রকৃত ইতিহাস, আর একটি ভয়ঙ্কর আত্মা, কলি রাক্ষস। এখানে ওই যে ও হচ্ছে টোনা। টোনা স্বভাবে খুবই ভালো ছেলে, স্কুল গ্রাজুয়েশন কমপ্লিট করে ওর বাবার ব্যবসাটা দেখছে। বাবা মায়ের এক সন্তান ও। বয়সটা বেশি না, 23 হলো। টোনা একটু শান্ত স্বভাবের বলে ওর বেশি বন্ধু নেই, তবে একটা বন্ধু আছে, সে একটু ওর থেকে বয়সে বড়, কিন্তু দুজনের খুবই গলায় গলায় ভাব। ওই যে টোনা আর ওর মা কথা বলছে। বুঝলে মা, আলু পোস্তটা সেই বানিয়েছ, এখনো মুখে স্বাদ লেগে আছে জানো। এত ভালো রান্না কি করে করো গো মা তুমি? দেখো ছেলের কথা, আর কত প্রশংসা করবি বাবা আমার। তোর ভালো লাগলে আমাদের ভালো লাগে রে, আর তুই ভালো থাকলেই আমাদের মন ভালো থাকে রে। বলছি আজ দুপুরে কি খাবি বাবা তুই? যা খাবি তোর বাবাকে বলে দেব আনতে তাহলে। তোমার যেইটা ভালো লাগে নিরামিষ এর মধ্যে সেটাই করো। তোমার হাতের সব রান্নাই আমার ভালো লাগে গো মা। আচ্ছা বাবা, তাহলে আমি তোর বাবাকে পনির আনতে বলি আজ, তাহলে পনিরের ঝোল বানাবো আলু আর ক্যাপসিকাম দিয়ে। আচ্ছা মা, তাহলে তাই করো। তোমার হাতের পনির রান্না আমার খুব ভালো লাগে। আর হ্যাঁ, আজ একটু দেরি করে আসবো গো, নসুদার সাথে অনেক দিন কথা হয়নি, ওর সাথে কথা বলবো। ঠিক আছে, সময় মতো চলে আসিস তাহলে। সাবধানে যাস বাবা। কলকাতা আমাদের সবার প্রাণের শহর। গ্রামের পরিবেশের মতো নয়, সকাল হলেই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। গ্রামের মানুষরা যেমন সকাল হলে মাঠে চলে যায়, তেমনি শহরের মানুষরা লেগে পড়ে যে যার কাজে। কে এই হলো নসু। বয়সটা একটু বেশি, এই 30। এখনো চাকরি পায়নি, তবে চাকরি খুঁজছে। এই বাসটাও আসছে না, এই দিকে এত গরম। আমার গ্রামই ভালো না, কোনো চিন্তা না, কোনো টেনশন। ওই তো বাস আসছে, উঠি তাড়াতাড়ি। ভাগ্যিস এসি বাসে টিকিট কেটেছি, নয়তো এই গরমে মরে যেতাম। অনেক দিন হলো নসুদার সাথে কথা হয় না, যাই নসুদার বাড়ি গিয়ে দেখি ও কি করছে। নসুদা, এ নসুদা, কিরে বাড়ি আছিস নাকি? আসছি। কে? আমি গো জেঠিমা টোনা। নসুদা বাড়ি আছে গো জেঠিমা। ও টোনা, নসু তো বাড়ি নেই, আর একটু পর আসবে বলল কলকাতা থেকে। আচ্ছা জেঠিমা, তাহলে আমি বাস ডিপোতে যাই।
নসুদার আসার সময় হয়ে গেল। আজ খুব মজা হবে, নসুদার সাথে অনেকক্ষণ কথা বলতে পারবো। কি মজা আমার, নসুদাকে ওই আম গাছটার কথা বলবো। যাই তাড়াতাড়ি বাস ডিপোতে, ও এখনই চলে আসবে। আরে নসুদা, সত্যি এসে গেছিস? আর কতদিন কলকাতায় পড়ে থাকি বল, গ্রামে ফিরতেই মন ভালো হয়ে গেল রে। চল আজকে রাতে সেই পুরনো বটগাছের নিচে বসে চা খাবো আর গল্প করব। দারুণ আইডিয়া। তাহলে নসুদা, এবার তাহলে বাড়ির দিকে যাই। হ্যাঁ হ্যাঁ চল, অনেক দূর জার্নি করে আসলাম তো, শরীর খুব ক্লান্ত লাগছে, বাড়ি গিয়ে একটু রেস্ট নিতে হবে। তাহলে ওই কথাই রইল, রাতে বট গাছের ওখানে আসবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। तुमसे कोई नहीं प्यारा, तुमसे कोई नहीं प्यारा, लो कह दिया हमने ओ यारा। তোনা এই কালু চাটা খুব সুন্দর বানায় বল। হ্যাঁ ঠিক বলেছিস নসুদা। আর এই লাঠি বিস্কুটটা কেমন খেতে বলো? সে আর বলিস না, দারুণ টেস্ট, এখনো মুখে স্বাদ লেগে রয়েছে। আচ্ছা এই গানটা কোথায় বাজছে বলতো? কাউর কি বিয়ে টিয়ে নাকি? কিন্তু এ সময় তো বিয়ে হওয়ার কথা না। আরে না না নসুদা, আজ রমেশদার ছেলের জন্মদিন তো, তাই গান বাজছে গো। ও তাই বল, আমি ভাবলাম যে এখন আবার কার বিয়ে এই অসময়তে। হ্যাঁ রে নসুদা, কলকাতা যে গেলি তোর কাজের কিছু হলো রে? যদি না হয় আমার সাথে জয়েন্ট ব্যবসা কর, যা প্রফিট হবে আমরা 50% ভাগ করে নেব। যদি করিস, আমি বাবাকে বলে রেখেছি, তাহলে আমাদের জুট মিলটা চালু করব। কিরে, করবি আমার সাথে ব্যবসা? না রে ভাই, কলকাতা গিয়ে কিছুই হলো না রে। এখন তো বুঝিস যে পয়সা ছাড়া কিছুই হয় না। সিলেক্ট করলেও শেষ সময়তে ওই টাকার ব্যাপার চলে আসে রে ভাই। তাই ভাবছি তোর সাথে ব্যবসাটাই করব, বুঝলি? তুই তোর বাবাকে বলে রাখিস তাহলে। বা দারুণ ব্যাপার, তাহলে আমি বাবাকে বলে রাখব যে তুই আমি একসাথে কাজ করব। নসুদা, শুনেছিস জঙ্গলের ভেতর নাকি একটা গাছ আছে যার আম জলে রাতে? আরে এ তো ভূতের গল্পের মতো শোনাচ্ছে। তাহলে চল কাল ভোরে জায়গাটাই যাই একবার। পাগল নাকি? রাতে কেউ যায় না, আর দিনেও কেউ যেতে চায় না ওই জায়গায়। জায়গাটা অভিশপ্ত রে। আরে কিছু হবে না রে ভাই, তুই চল, দেখবি কিছু নেই। ওই সব গুজব কান দিস না এই সব কথাতে, তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। চল কাল যাব আমরা ওই আম বাগানে, ভয় পাবি না একদম। আচ্ছা তাহলে কাল রাত 9টায় যাব। আচ্ছা, এত করে যখন বলছিস তাহলে যাব। আমার ভয় লাগছে, তাও যাব, কারণ তুই আছিস। তাহলে আজ উঠি রে নসুদা। আরে ও নিয়ে তুই চিন্তা করিস না ভাই। আচ্ছা তাহলে বাড়ি যাই। বুঝলি বাবা, নাসুদা বলছে আমার সাথে জুট মিলের ব্যবসাটা করবে। ওকে বললাম তোমার কথা, তারপর রাজি হয়েছে। তাই নাকি? তাহলে খুব ভালো। আমার জুট মিলটা বন্ধ ছিল, কত মানুষের কাজ বন্ধ ছিল। ভালোই হলো তোদের জন্য, আবার ওরা কাজ পাবে। আচ্ছা আমি শ্যামলকে বলে দেব, ও তোদের কে জুট মিলে সবকিছু বুঝিয়ে দেবে। কবে থেকে শুরু করবি বাবু তুই?
এই তো বাবা, বেশি দেরি করব না গো, এই পরশু দিন থেকে করব গো। আচ্ছা বাবা, তাহলে এবার শুতে যাই। আচ্ছা বেশ, তাহলে তাই কর। আর হ্যাঁ, এবার শুয়ে পড়। এখন ঘুমিয়ে পড়ি, কাল তো আবার যেতে হবে। তোরা যে কাল আসবি আমি বুঝতে পেরেছি। আয় তাহলে কাল। এই নসুদা, ওই দিকে তাকা একবার। ওই দেখ, ওইটাই। বিশ্বাসই হচ্ছে না রে, আমগুলো সত্যিই জ্বলছে। এ নসুদা, ওটা কি? গাছের পেছনে। তো না, বাঁচতে চাস তো পালা তাড়াতাড়ি এইখান থেকে। আমার অঞ্চলে মৃত্যু নিশ্চিত। কে গেছিলি? ওই আম গাছটার ওইখানে। ওই জায়গাটা অভিশপ্ত, ওখানে থাকে এক ভয়ঙ্কর আত্মা। আমরা গো মাসি, তোনা বারণ করেছিল, আমি ওকে জোর করে নিয়ে গেছিলাম। আমার মনে হয়েছিল ওই সব মিথ্যা কথা, কেউ বানিয়ে বলেছে। কিন্তু ওখানে গিয়ে দেখলাম সব সত্যি। আর ওই আত্মাটা কি ভয়ঙ্কর দেখতে! এক তান্ত্রিক ছিল, কলিকা নন্দ, সে অমরত্ব চেয়েছিল। তার আত্মা এখন ভাঙ্গা মন্দিরের পাশের আম গাছটাই আটকে, সেই আম খেলেই শরীর অদ্ভুত শক্তি পায়, কিন্তু প্রাণ কেড়ে নেয় গাছটা। তাই কালু কাকার দাদু নিখোঁজ হয়েছিল। এই পুঁটলিটা নাও, এতে আছে কুসমা গাছের ছাই, ওর গায়ে ছিটিয়ে দিলেই ও নিঃশেষ হবে। তোনা পুটলিটা ধর আর সামলে রাখিস, এটাই আমাদের শেষ সম্বল, ওই আত্মাকে শেষ করার। তোনা তুই রেডি তো ভাই? দেখ, ভয় পেলে চলবে না, বুঝলি? এটাই শেষ সুযোগ আমাদের। খুব ঠান্ডা মাথায় করতে হবে আমাদের এই কাজটা। ভয় তো লাগছে, কিন্তু তুই আছিস বলে একটু সাহস আছে, চল তাহলে। এবার কেউ বাঁচবি না। তোনা ছাইটা ছুঁড়ে মার ওর গায়ে, তাড়াতাড়ি। ওরে, এটা কি রে গায়ে? না। শেষ হয়ে গেল। গাছও নেই আর ওই আত্মাও নেই। কুসুমপুরে এখন সেই গাছ নেই, তবে তার ছায়া এখনো কোথাও রয়ে গেছে, কারণ আশ্চর্য আম যে শুধু একটা নয়। তো বন্ধুরা, তোমাদের যদি আমাদের গল্প ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।